গেছি গিয়া একজন ক ধরেন খয়ের মেরে দিয়েছে, কিন্তু গ কহ সবাই ওই খয়ের যে খুন করলো এই কারণে দোষী নাকি 5 জনের বেশি হইতে। আচ্ছা, 5 জনের বেশি হইতে হবে। স্বীকারোক্তি সম্পর্কে সাক্ষ্য নিয়ে কই বলা আছে? পুলিশের নিকট স্বীকারোক্তি 24 ধারা পুলিশের নিকট স্বীকারোক্তি কোথায় বলা আছে? যে পুলিশের নিকট স্বীকারোক্তি গ্রহণীয় না, এটা কত ধারায়? 25 ধারায়। সাক্ষ্য অনুযায়ী দলিল কত প্রকার? এখন হচ্ছে 3 প্রকার। হস্টাইল উইটনেস কি? বৈরী সাক্ষী বিষয়টা কি? আমি যে সাক্ষী আমার নিজের ব্যবহারে আনছি, আমার বিপক্ষে বলতেছে। আচ্ছা, বাংলাদেশ সংবিধানে এই পর্যন্ত কতবার সংশোধন হয়েছে? 17 বার সংশোধিত হয়েছে। চেক কোন আইন দ্বারা পরিচালিত হয়? চেকের টাকা সাধারণত নেগোশিয়েবল ইনস্টলমেন্ট 1881 সালের আইন দ্বারা পরিচালিত। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 আইন দ্বারা পরিচালিত হয়। আচ্ছা, দোষিতার শাস্তি কি? 10 বছর যাবজ্জীবন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের মতে নেতিবাচক নিষেধাজ্ঞা কি? কোনো কাজ থেকে বিরত রাখা। না, সেটা তো নিষেধাজ্ঞা, কিন্তু নেতিবাচক নিষেধাজ্ঞা আমরা কীভাবে বলবো? একটা উদাহরণ দেন। কোনো মানুষের ব্যক্তিগত যোগ্যতার কারণে যদি চুক্তিভুক্ত অনুযায়ী যদি কোনো ব্যক্তির সাথে কন্ট্যাক্ট থাকে, সাথে কাজ না করে, ওই সময় সে অন্য কাজ করতে পারবে না, ওদিন সে কাজ করতে পারবে না। হ্যাঁ, আমার এখানে করতে হবে এটা। আচ্ছা, রংফুল গেইন মানে কি? অবৈধ লাভ করা। আচ্ছা, দণ্ডবিধির প্রণেতাকে? আমলযোগ্য মামলা ইংরেজি কি? আমলযোগ্য মামলা বলেছে। আমলযোগ্য অপরাধ না, আমলযোগ্য মামলা, এটা ইংরেজি কি? কগনিজেবল কেস। দেওয়ানির ক্ষেত্রে আমরা এই জাতীয় ব্যবহার করেছি। ব্যক্তিগত আত্মরক্ষার ইংরেজি কি? দেহ রক্ষার্থে কয়টি কারণে মৃত্যু ঘটানো যায়? সুনির্দিষ্ট প্রতিকার কয়ভাবে আমাদের প্রতিকার দেয়? রিভিশন সম্পর্কে ফৌজদারিতে কোথায় বলা আছে? 339 কথা নাই। মে প্রিজুম কি, শ্যাল প্রিজুম কি? মে প্রিজুম আদালত অনুমান করতে পারে, আর শ্যাল প্রিজুম অবশ্যই অনুমান করবে। ওকে, কাউন্টার ক্লেম দেওয়ানিতে কাউন্টার ক্লেম কি? পাল্টা দেবে কি রকম ব্যাপারটা কি হয় সেখানে? বাদীর চাইতে বিবাদীর দাবিটা বেশি। মিস জয়েন্ডার কি? কোনো মামলার পক্ষভুক্তিতে তার নামটা আসে না। আচ্ছা, তাহলে নন জয়েন্ডার কি? নন জয়েন্ডার হলো বেশি আয় করছে, কি বিবাদী আসলে অনেক বাদী হয়ে গেছে। নন জয়েন্ডার মানে হচ্ছে যাকে পক্ষভুক্ত করার প্রয়োজন ছিল পক্ষভুক্ত করেন নাই, 10 জনের কথা ছিল 9 জনকে করেছেন, এটা হচ্ছে নন জয়েন্ডার। আর 10 জনই করছেন কিন্তু ভুল ব্যক্তির নামে রিপ্লেস করে ভুল নামটা দিয়ে ফেলছেন, এটা হচ্ছে এরকম আছে। ঠিক আছে, প্রো ফর্মা ডিপেন্ডেন্ট বলতে কি বোঝেন? বা মোকাবেলা বিবাদী, প্রো ফর্মা ডিপেন্ডেন্ট। মামলার পশ্চাতে যাদের নম্বর থাকবে তারা যদি মামলার জরুরি পক্ষ নাও হয়, তথাপি তাদেরকে মামলায় দাবি দেওয়া আছে কিনা সেই সম্পর্কে জানতে তাদেরকে পক্ষভুক্ত করতে হয়। এরকম বিবাদীগণকে মোকাবেলা বিবাদী বলে। যাদের শুধু পর্যায়ে নাম আছে কিন্তু আপনার সাথে দাবি দেওয়া নাই, কিন্তু পর্যায়ে আছে, তাই তাদেরকে জানাতে হয়। জাজমেন্ট ডেটর কি? ফাইনাল ডিক্রি কি? চূড়ান্ত রায়। ফাইনাল ডিক্রি কি চূড়ান্ত রায়? চূড়ান্ত ডিক্রি। ইজমেন্ট কি? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে কয়টি কারণে? 11টি কারণে। 11টা, আগে 9টি ছিল। আচ্ছা, ঠিক আছে।
প্রতারণার ইংরেজি কি দণ্ডবিধি অনুযায়ী? ফ্রড, চিটিং। চিটিং, চিটিং, ফরজারি। অস্থাবর সম্পত্তি ইংরেজি কি? মুভেবল প্রপার্টি। মুভেবল প্রপার্টি। দলিল কয় প্রকার সাক্ষ্য আইন অনুযায়ী? দুই প্রকার। কে কি? মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য। দালিলিক সাক্ষ্য কয় প্রকার? দুই প্রকার, প্রাথমিক, মাধ্যমিক। কনক্লুসিভ প্রুফ বিষয়টা কি? চূড়ান্ত প্রমাণ। চূড়ান্ত প্রমাণ। একটা উদাহরণ দেন চূড়ান্ত প্রমাণের। 41-112 বলা হয়েছে। আচ্ছা, কোন ক্ষেত্রে আপিল চলে না ফৌজদারিতে? তুচ্ছ মামলায়, আপোষ মীমাংসিত মামলায়। স্বীকার করলে আপোষ না, এটা আপোষ। স্বীকার করলে আপিল চলে না। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, আপোষের ভিত্তিতে দেওয়ানি মামলা তুলে ফেলবেন কত ধারা অনুযায়ী? মামলা কোন আইনের কত ধারা অনুযায়ী, কোন বিধিবিধান অনুযায়ী আপনি মামলা প্রত্যাহার করবেন? 23 আদেশে 3 বিধি অনুযায়ী আপোষ মূলে প্রত্যাহার করবেন। আর যদি নিজেরটা নিজেই প্রত্যাহার করতে চান, কোনো আপোষ নেই, তাহলে 23 আদেশে 1 বিধি যে আমি আর মামলাটা চালাইবই না। পুলিশ ডায়েরি তলব করার ক্ষমতা কার? কে ডায়েরিটা দেখতে পারবে? সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট। এফআইআর মানে কি? ইনকোয়ারি আর তদন্তের মধ্যে পার্থক্য কি? লোকাল ইনভেস্টিগেশন সম্বন্ধে দেওয়ানিতে কোথায় বলা আছে? 26 আদেশ। আর কত ধারাতে বলা আছে? 75-এ বলা আছে। আচ্ছা, ঠিক আছে। রায়ের পূর্বে আদালত যদি ক্রোকাদেশ দিয়ে দেয়, তাহলে প্রতিপক্ষের কি প্রতিকার থাকবে? আপনি রায়ের পূর্বে অর্ডার 38 অনুযায়ী আপনি আবেদন করছেন, আপনার ক্রোকের আদেশ তো দিয়ে দিচ্ছে আদালত। এখন প্রতিপক্ষ এখন কী করবে? সে তো চায় না যে রায়ের পূর্বে ক্রোক হোক। তার জন্য কী রাস্তা খোলা? রায়ের পূর্বে ক্রোক করলে এর বিরুদ্ধে আপিল করবে ওই পক্ষ। অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ দিচ্ছে, তারপর যদি ভঙ্গ করে তাহলে কি শাস্তি দিতে পারে? 6 মাস দেওয়ানি কারাগারে কাটক রাখতে পারেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সম্পত্তি ক্রোক করতে পারো। ঠিক আছে, ভালো কথা। দেওয়ানি কার্যবিধি অনুযায়ী আদেশের বিরুদ্ধে আপিল কত ধারাতে আছে? কত ধারাতে? আদেশের বিরুদ্ধে আপিল কত ধারাতে? 100 কত ধারাতে? আদেশের বিরুদ্ধে আপিল 104। অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ না ডিগ্রি? অস্থায়ী নিষেধাজ্ঞা একটা আদেশ। অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করলে আপনি যদি মামলা করতে চান, মামলা করেই তো তাকে যে একটা 6 মাস তাকে কারাগারে ই করবেন। এই মামলাকে কী মামলা বলি আমরা তখন? অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্যকারী করলে কী মামলা করতে হয়? মানে কী দরখাস্ত দিতে হয় আর কি? কী মিসকেস করতে হয়? এটাকে কী মিসকেস বলে? অস্থায়ী নিষেধাজ্ঞা দিছে মিস্টার খকে, কিন্তু এখন সে অস্থায়ী নিষেধাজ্ঞা দিছে তো মানে 39 আদেশে 1 বিধি অনুযায়ী, যার সংজ্ঞা আছে 53 ধারাতে। অস্থায়ী নিষেধাজ্ঞা দিচ্ছে, দেওয়ার পর ওই পক্ষ মানতেছে না। এখন এটা তো আপনার আদালতকে জানাতে হবে যে আদালত মানতেছে না। তখন এটা কি করবে? তখন এটা কোন আইনের কোন ধারা অনুযায়ী আপনি প্রতিকার, মানে এটা কী মামলা করবেন এটাকে বলেন? না, আপনি তো অলরেডি অস্থায়ী নিষেধাজ্ঞা দিচ্ছেন, সে মানতেছে না। এখন আপনি যে তাকে দেওয়ানি কারাগারে পাঠানোর চিন্তা ভাবনা করতেছেন, একটু আগে যে বললেন 6 মাসের ব্যাপারটা, আপনার তো একটা অভিযোগ, মানে এই যে একটা মিসকেস করবেন, এই মিসকেসটারে কী নাম বলে? মিসকেস হইল যেটা আদেশের বিরুদ্ধে। এই ভঙ্গ করার বিষয়, ভঙ্গ করা ইংলিশটা মানে হলো ভঙ্গ করা, ভায়োলেশন মিসকেস। অস্থায়ী নিষেধাজ্ঞা এগুলো একটু ভালো করে জানা, কেন কেস খেলাই চলে এগুলি। দেওয়ানি মামলার মজাটাই হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা স্থায়ী নিষেধাজ্ঞা খেলা। এগুলি হয় কোর্টে। দেওয়ানি মামলার উকিলরা অস্থায়ী নিষেধাজ্ঞা একটু ইনকাম করে আর কি। অস্থায়ী নিষেধাজ্ঞা যেমন অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে পারি, কেমনি দিবে না কি ইরে উইরে। আসলে কিন্তু আপনি যদি দখল টখল মজবুত থাকে না, আদালত আপনি আশাই করা যায় আপনি একই রকম, প্রায় একই রকম। আর যে প্রত্যাখ্যান কয় কারণে? আর যে প্রত্যাখ্যানকে ইংরেজিতে কি বলে?
রিজেকশন অফ প্লেন, রিজেক্ট প্লেন। আর্জি ফেরত কি ইংরেজিতে কি বলে? রিটার্ন অফ প্লেন, রিটার্ন অফ প্লেন। রিটার্ন অফ প্লেন কত দেশে কত বিধি? 27 10 বিধি। আর আর্জি ফেরত, আর্জির প্রত্যাখ্যান, তখন 27 11 বিধি। আপনি আর্জি সংশোধন করতে চান, কত দেশে কত বিধিতে যাবেন? জি সংসদের 7 17 বিধি। 7 দেশে 6 দেশে 17 বিধি। আচ্ছা, জবাব সংশোধন করতে চান? একই। একই, গুড। এটা নিয়ে ঘাবড়াই দেওয়া যাবে না, যে একই। হ্যাঁ। দেওয়ানি মামলার রায় দেওয়ার পর কি এটা সংশোধন করার সুযোগ থাকে? করণিক ভুল সুযোগ থাকে। কত ধারা আছে এটা? 152 ধারা অনুযায়ী কেরানির ভুল হলে দেওয়ানি রায় সংশোধন করা যায়। আচ্ছা, হাইকোর্ট অন্তর্নিহিত ক্ষমতা কোথায় আছে? ফৌজদারিতে হাইকোর্ট অন্তর্নিহিত ক্ষমতা 561 কথা। দেওয়ানিতে? ইউডি মামলা বলতে কি বোঝেন? আনন্যাচারাল সম্পর্কে কত ধারা সাহায্য নেবেন? 174। কোনো কবর থেকে লাশ তুলতে চাই তাহলে কত ধারা সাহায্য নেবেন? 176। আচ্ছা, ঠিক আছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা কীভাবে নিয়োগপ্রাপ্ত হন? তাদের কি ডিগ্রিটা থাকতে হয় তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের? বিসিএস থেকে আসতো, এবং অ্যাডমিন বা মানে প্রশাসনিক ক্যাডারে থাকলে প্রশাসনিক অ্যাডমিন থেকে আসতে হয়। জাস্টিস অফ দি পিস বিষয়টা কি? সারা বাংলাদেশের একজন সরকার সুপ্রিম কোর্টের বিচারপতি এবং সংশ্লিষ্ট এলাকার যে ম্যাজিস্ট্রেট জজ আছেন তাদেরকে জাস্টিস অফ দি পিস, নিজ নিজ এলাকার পিস বজায় রাখার জন্য, শান্তি বজায় রাখার জন্য তাদেরকে জাস্টিস করার দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে তারা জাস্টিস অফ দ্য পিস, ম্যাজিস্ট্রেটরা, জজরা, বিচারপতিরা সবাই জাস্টিস অফ দ্য পিস। খেলা কী বলে? পিস মানে শান্তি, জাস্টিস, পিসটা দেওয়ার দায়িত্ব, যে জাস্টিস দেওয়ার দায়িত্ব যার, সেই সবাইকে পিস অফ দ্য জাস্টিস বলা হয়। পুলিশ রিপোর্ট সাধারণত কত দিনের মধ্যে দিতে হয় তদন্ত? 120 দিন। 120 দিনে পুলিশ রিপোর্ট দেওয়ার পর কতদিনের মধ্যে ম্যাজিস্ট্রেট মামলা শেষ করতে পারবেন? 180 দিন। আর দায়রা হলে 360 দিন। সাধারণ মানুষ কি গ্রেপ্তার করতে পারে? ওয়ারেন্ট তলব করার দায়িত্ব কি পুলিশের নাকি কোর্টের নাকি ম্যাজিস্ট্রেটের? ওয়ারেন্ট তামিল করার দায়িত্ব কার? পুলিশের। শান্তি ভঙ্গের জন্য মুচলেখা কতদিন শান্তি ভঙ্গের জন্য মুচলেখা দেওয়া যাবে? 1 বছর।